নমস্কার বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদেরকে এই যে দেখাচ্ছি অ্যাডিনিয়াম গাছ কাটিং করার পরে প্রচুর শাখা কিন্তু বেরিয়েছে। এই সময়তে অ্যাডিনিয়ামের কি পরিচর্যা করতে হবে, মূলত সেই বিষয়ে আজকের এই আলোচ্য ভিডিওটি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে দেখবেন। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা নতুন অ্যাডিনিয়াম করছেন তারা প্রত্যেকেই কিন্তু জানতে পারবেন, শিখতে পারবেন কাটিং করার পরে আমাদের কি করণীয়। আমার কাছে প্রায় 100+ অ্যাডিনিয়াম আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা বেরিয়ে গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু শাখা বেরিয়ে গেছে। দেখুন, এখন আমাদের কি করণীয় সেই ব্যাপারেই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, আপনাদেরকে জানাবো। দেখুন, আমি জল দিয়েছি গাছে, আজকেই দিলাম। এই ভিডিও করার আগে কিন্তু জলটা দিয়েছি। আমাদের অনেকের এই ধারণা আছে যে জল না দিলে পরে অ্যাডিনিয়ামের কোনো ক্ষতি হয় না। কিন্তু বন্ধুরা, এই সময়তে কিন্তু অ্যাডিনিয়াম গাছের টান দেওয়া যাবে না, জলের টান দেওয়া যাবে না। তার কারণ এই যে ছোট ছোট শাখাগুলো বেরিয়েছে, এই শাখাগুলো ঠিক মতন যদি জল না পায় তাহলে পরে শুকিয়ে যাবে। শাখাগুলো যাতে না শুকিয়ে যায়, এখন তো পুরো একদম গ্রীষ্মকাল, প্রায় 35 থেকে 40-41 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রা থেকে গাছকে রক্ষা করতে হবে, তার জন্য জলই হচ্ছে আমাদের ভরসা। তবুও বলবো এই সময় আপনারা একদিন অন্তর অ্যাডিনিয়াম গাছে জল দেবেন, নাহলে পরে মাথাতে এই যে ছোটো 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 যে ডালগুলো বেরিয়েছে, শাখাগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে। আমরা কিন্তু এই গাছে কি খাবার দেবো এখন? খাবার কিন্তু আমরা পটিংয়ের সময়তে দিয়ে দিয়েছি অলরেডি। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো কিন্তু আমরা দিয়েছি। এরপরে আমাদের কি করণীয় বন্ধুরা? পরপর 3 বার ব্যালেন্স এনপিকে, সেটা 15-15-15 হতে পারে, 20-20-20 হতে পারে। এইগুলো 7 দিন অন্তর গাছে দেবেন। ধরুন আজকে রবিবারে দিলেন, তারপরে ঠিক পরের রবিবারে অল্প করে 2-4 দানা করে ডিএপি দিলেন, ঠিক তারপরে রবিবারে আপনারা আবার ব্যালেন্স এনপিকে দেবেন। দেখবেন আপনাদের কাছে যে শাখাগুলো হচ্ছে, সেই শাখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কিন্তু অলরেডি কুড়িও আসতে লেগেছে আমার। আমি কিন্তু এই পদ্ধতিতে প্রচুর ফুল পাই প্রত্যেকটা অ্যাডিনিয়ামের গাছ থেকে। শুধুমাত্র কিন্তু ওই পটিংয়ে খাবার দিয়েছি যেটা, সেটাই। তারপরে ওই আমি ব্যালেন্স এনপিকে এবং 2-4 দানা ডিএপি দিয়েছি মধ্যেখানে, আর কিন্তু কিছু দেবো না। এতেই কিন্তু আমার এই শাখা পোশাকাগুলো একদম তত্তরিয়ে বড় হবে এবং প্রচুর পরিমাণে আমি ফুল পেতে থাকবো। বেশি খাবার দিলে পরে বন্ধুরা গাছে কিন্তু ফুল আসবে না, শাখা পোশাকা বড় হবে। বুঝতেই পারছেন কি পরিমাণে আমার শাখা পোশাকা এসছে প্রত্যেকটা অ্যাডিনিয়ামে, প্রত্যেকটা গাছে। দেখুন বন্ধুরা কি পরিমাণে এখান থেকে শাখা বেরিয়েছে। এইগুলো বড় হলে পরে গাছটা কীরকম ঝোপালো হবে প্রত্যেকটা গাছে। আপনাদেরকে যেটা দেখাবো, দেখুন কি পরিমাণে গজাচ্ছে। এই যে এই ডালটাতে যেমন
বেরোয়নি, কিন্তু একদম বেরোতে শুরু করেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। এই যে এটাই এটাই শুধুমাত্র ব্যালেন্স, এনপিকে, অন্য কিন্তু কোনো খাবার দেবেন না, কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না, তাহলে কিন্তু ফুল হবে না। ওই যে একটা পাত্রে 5 থেকে 6টা দানা ডিএপির মধ্যেখানে সেটা বলে দিলাম যে 3 7 21 দিনের মধ্যে প্রথম দিন আপনি ব্যালেন্স এনপিকে দিলেন, সেটা হচ্ছে 15 হতে পারে, 20 হতে পারে। এর পরে 7 দিন পরে ঠিক একবার 5-6টা করে ডিএপি দানা দিয়ে দেবেন, আর তারপরে ঠিক আরও 7 দিন পরে আর একবার ওই ব্যালেন্স এনপিকে দিয়ে দেবেন। দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, অ্যাডিনিয়ামে আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে গোড়াগুলো খেয়াল রাখবেন। এই সময়তে কিন্তু অনেকের গোড়া কিন্তু পচে যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু জলটা ওই যে টান বেশি পরিমাণে জল দেবো না, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা প্রত্যেকেই। জলটা একটু কম পরিমাণে দেবেন, একদিন অন্তর দেবেন, এই গ্রীষ্মে ক্ষতি হবে না আপনাদের। এগুলো সব আমি ফেব্রুয়ারি মাসে কিন্তু কাটিং করেছি বন্ধুরা। তাই বেশি ফুল পেতে গেলে আপনাকে কিন্তু গাছে খাবার দিতে হবে, এবং সেটা পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি পরিমাণ দিলে পরে হবে না। এই গাছে ফুল হওয়ার পরে আপনাদেরকে আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনারা ভিডিও দেখতে থাকবেন। অসম্ভব সুন্দর ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে, প্রায় 100 মতো ভ্যারাইটি আছে, সবগুলোই আপনাদেরকে দেখাবো। ফুলে পরিপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটা গাছ আমার। আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকুন, পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করুন। খুব ভালো ভালো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। নমস্কার, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন।